সোমবার উত্তর ২৪ পরগনার গোপালনগরের চৌবেরিয়ায় এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার হয়। ওই ব্যক্তির বাড়ি চৌবেরিয়া এলাকার পাশেই, চৌবেরিয়া মাঠ এলাকার পাশেই। পুরনো শত্রুতার জেরেই খুন করা হয়েছে ওই ব্যক্তিকে বলে খবর, এবং এই ঘটনায় মূল অভিযুক্ত প্রসেনজিৎ সরকারকে গ্রেফতার করেছে গোপালনগর থানার পুলিশ। এছাড়াও আরও ৩ জনকে আটক করা হয়েছে। পুরনো শত্রুতার জেরেই এই খুন বলে পুলিশ সূত্রে খবর। লেদার কমপ্লেক্স এলাকায় ৩ শ্রমিকের মৃত্যু, এবং ওই এলাকায় ইতিমধ্যে অত্যন্ত খারাপ পরিস্থিতি, বিষাক্ত গন্ধ, এলাকার স্থানীয় বাসিন্দারা থাকতে পারছেন না। আর অপরদিকে ওই ৩ শ্রমিকের দেহ বাড়িতে পৌঁছতেই রীতিমতো কান্নার রোল উঠেছে। ম্যানহোল পরিষ্কার করতে নেমে লেদার কমপ্লেক্স থানা এলাকায় ৩ শ্রমিকের মৃত্যু হয় রবিবার। ফরজেম শেখ, হাসিবুর রহমান এবং সুমন সর্দারের মৃত্যুর পর থেকে বন্ধ ম্যানহোলের কাজ। এই জায়গাটাতেই, কলকাতা লেদার কমপ্লেক্সের ঠিক এই জায়গাটাতেই গত পরশুদিন দুর্ঘটনা হয়েছিল। যে জায়গাটা এখনো পর্যন্ত ঘেরা রয়েছে সেই জায়গাতেই ম্যানহোলের কাজ করতে নেমেছিল ১০ থেকে ১৫ ফুট নিচে ম্যানহোলের কাজ করতে নেমেছিল ৩ জন শ্রমিক, এবং ৩ জনই এই ম্যানহোলের মধ্যে পড়ে যায়। জলের গ্যাস, সেই গ্যাসেই কিন্তু বলতে গেলে অজ্ঞান হয়ে যায়, এবং তারপরে এই গোটা এলাকায় ম্যানহোলের কাজটা বন্ধ করে দেওয়া হয়েছে। তার ফলে দুটি সমস্যা, এক, ম্যানহোলের কাজ বন্ধ থাকার ফলে টোটাল নিকাশিটা বন্ধ, এবং তার ফলে এই যে কালো জল, যে নোংরা এবং রাসায়নিক মিশ্রিত জল, সেই জলটা পুরো গোটা এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মৃত শ্রমিকদের মধ্যে ২ জন ফরজেম শেখ ও হাসিবুর রহমানের বাড়ি মুর্শিদাবাদের লালগোলায়। ফরজেম শেখের বাড়ি লালগোলা থানার আড়াইমারি পঞ্চায়েতের বাতাপাড়া, হাসিবুর রহমানের বাড়ি লালগোলা থানার আড়াইমারি পঞ্চায়েতের টিকরপাড়া এলাকায়। মৃত ২ শ্রমিকের দেহ বাড়িতে আসতেই কান্নার রোল ওঠে। পরিবারের রোজগেরে সদস্যের মৃত্যুর ঘটনায় সন্তানদের নিয়ে চিন্তায় ২ পরিবার। সরকারি চাকরির আবেদন জানিয়েছেন পরিবারের সদস্যরা। না, আমার 2টো মেয়ে আছে, আমি জানি কাজ করে খেতে পারি, সেরকম একটা ব্যবস্থা করে দিতে হবে। আমাকে সরকারি চাকরি দিতে হবে। আমি সরকারের কাছে আবেদন করছি। সরকারের গাফিলতি মারা গেছে, তার জন্য এটা আবেদন করছি। ছোট মোটো একটা চাকরি যেন মেয়েকে দেয়, যেন আমি থাকতে পারি শান্তভাবে। ছেলে বাবা চলে গেল, মেয়ের বাবা ওর জন্য বেশি খাটাখাটা বেশি করছিল। আমি চাইছি যেন মেয়ের জন্য একটা সরকার যেন একটু কিছু সহযোগিতা করে দেয় চাকরি। সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও কিভাবে ম্যানহোলে নেমে কাজ? মৃতদের পরিবার পিছু শুধু আর্থিক সাহায্য ঘোষণা করেই দায় সারবে রাজ্য? সৌমিত্র দাস ও সৈকত পালের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।